দর্শক বন্ধুরা, আজ চিলি গার্লিক পরোটা এবং তার সঙ্গে একটি সাইড ডিশের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অত্যন্ত কম সময়ে কোনো রকম বেলা ছাড়াই স্বাদে ও সুগন্ধে অতুলনীয় এই পরোটা বানিয়ে ফেলা যায়। চিলি গার্লিক পরোটা বানানোর জন্য প্রথমে একটি বোলের মধ্যে নেব 1 কাপ পরিমাণ ময়দা, 1 কাপ পরিমাণ আটা ও স্বাদ মতো লবণ। এখন একটি গ্রেটারের সাহায্যে রসুন গ্রেট করে নেব। এখানে আমি 1 চা চামচ পরিমাণ রসুন গ্রেট করব। গ্রেটেড রসুন আটা ও ময়দার মধ্যে দিয়ে দেব। এর সাথে 1 চা চামচ চিলি ফ্লেক্স ও 1 চা চামচ কুচনো ধনেপাতা দেব। এরপর অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার বানিয়ে নেব। একসাথে বেশি জল ঢেলে দিলে ব্যাটার খুব পাতলা হয়ে যাবে, তাই অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার বানাতে হবে। এখন ব্যাটারের মধ্যে 1 চা চামচ সাদা তেল অ্যাড করব। ব্যাটার খুব ভালো করে ফেটিয়ে নেব। ব্যাটারের কনসিস্টেন্সি খুব পাতলা হবে না, একটু ঘন হবে। এরপর 15 মিনিটের জন্য ব্যাটার ঢাকা দিয়ে রেখে দেব, যাতে ব্যাটার ভালোভাবে সেট হয়ে যায়। এখন কড়াইতে 2 টেবিল চামচ বাদাম দিয়ে রোস্ট করে নেব। মাঝারি আঁচে ক্রমাগত নাড়াচাড়া করে বাদাম রোস্ট করে নিতে হবে। বেশি আঁচে বাদাম রোস্ট করতে গেলে বাদাম পুড়ে যেতে পারে। বাদাম খুব ভালোভাবে রোস্ট করা হয়ে গেলে অন্য একটি পাত্রে তুলে ঠান্ডা করে নেব। এরপর রোস্টের বাদাম মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে নিয়ে বাদামের সঙ্গে অল্প পরিমাণ লবণ দিয়ে বাদাম গুঁড়ো করে নেব। এরপর গুঁড়ো করে নেওয়া বাদামের মধ্যে 1 কাপ পরিমাণ জল দিয়ে আবারও গ্রাইন্ড করে নিয়ে বাদামের পেস্ট বানিয়ে নেব। এখন বাদামের পেস্ট অন্য একটি পাত্রে ঢেলে রাখবো। এরপর ফোড়ন ভাজার পাত্রে 1 টেবিল চামচ মতো সাদা তেল গরম করে নিয়ে তার মধ্যে 1/2 চা চামচ সর্ষে ও 2 শুকনো লঙ্কা ফোড়ন দেব। সর্ষে ও শুকনো লঙ্কা ভাজা হয়ে আসলে এর মধ্যে দেব কয়েকটা কারি পাতা। কারি পাতা ভাজা হয়ে আসলে ভেজে নেওয়া ফোড়ন গরম অবস্থাতেই বাদামের পেস্টের ওপর দিয়ে দেব। এখন ভেজে নেওয়া ফোড়ন একটি চামচের সাহায্যে বাদামের পেস্টের সঙ্গে মিশিয়ে নিলেই দারুণ স্বাদের বাদামি চাটনি তৈরি হয়ে গেল। 15 মিনিট পর ব্যাটার খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন একটি বড় চামচের মধ্যে ব্যাটার নিয়ে গরম ননস্টিক তাওয়ার উপর দিয়ে দেব। হালকা হাতে চামচের সাহায্যে ব্যাটার সুন্দরভাবে গোল করে ছড়িয়ে নেব। এইভাবে খুব সহজে গোল করে ব্যাটার ছড়িয়ে নেওয়া যায়। আঁচটা মাঝারি রাখবো। ব্যাটারের নিচের দিক ভাজা হয়ে যখন উপরের দিক এরকম শুকনো হয়ে আসবে তখন পাল্টে নেব। এরপর অল্প পরিমাণ তেল নিয়ে চারপাশে ও ওপরে ছড়িয়ে দেব। 2 পাশে ভালো করে তেল লাগিয়ে নিয়ে ওলট পালট করে ভেজে নেব। আজকের দেখানো এই দুটো খাবারের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পরোটার 2 দিক সুন্দরভাবে ভাজা হয়ে গোল্ডেন কালার হয়ে আসলে ননস্টিক প্যান থেকে তুলে নিলেই চিলি গার্লিক পরোটা পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। নরম ও সুস্বাদু চিলি গার্লিক পরোটার সঙ্গে বাদামি চাটনির কম্বিনেশন এক কথায় অসাধারণ। আমি আশা রাখছি আপনারা এই পরোটার রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন।